নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2015 এখানে শুধুমাত্র প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা নতুন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম দেবেন বা যারা দীর্ঘদিন দিয়ে আসছেন, কী ধরনের প্রশ্নপত্র হয়, কোন জায়গাগুলো আপনাকে বেশি অ্যাটেম্প নিয়ে পড়তে হবে এবং মোটামুটি কাট অফটা কী থাকে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে শুধুমাত্র প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন যে 2015 এটা টাইম আছে 2.5 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে 200। আপনাকে সব কোশ্চেনই অ্যাটেম্প করতে হবে এবং এখানে প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য কিন্তু আপনার 1-3 করে মার্কস কাটা যাবে। তাহলে প্রথমে যেটা আছে আমাদের ইংরেজি থাকে 25টা, সুতরাং ওই জায়গাটা আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এগোতে হবে। একের দাগের প্রশ্ন দেখুন, এখানে একটা ইডিয়মস থেকে প্রশ্ন করা হয়েছে। আমি লেফট এবং রাইট সাইড দেখাবো আপনাদের। স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে চাইলে দেখে নিতে পারেন, অথবা পজ করে লিখে নিতে পারেন, অথবা ডাউনলোড করে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। কী ধরনের প্রশ্নপত্র থাকে একটা যদি ওভারঅল আইডিয়া তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। সেই জন্যই আমার এই প্রয়াস, আপনাদের যাতে সুবিধা হয়। 6 দাগের প্রশ্ন দেখুন, বুক মে বি ইউজড উইথ, কিসের সাথে ইউজ হয়। আর এইদিকে আছে 12 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, এরপর আমরা 13 নাম্বার প্রশ্নের দিকে যাচ্ছি। তার পাশে আছে 19 নাম্বার প্রশ্ন, 14 নাম্বার প্রশ্ন, তার পাশে আছে 20 নাম্বার প্রশ্ন, 15 নাম্বার প্রশ্ন, তার পাশে 21 নাম্বার প্রশ্ন, 16 নাম্বার প্রশ্ন, তার পাশে 22 নাম্বার, এখানে আছে 17 নাম্বার। পাশে দেখুন 23 এবং 24 নাম্বার দুটো প্রশ্ন দেখে নিন। যদি আপনারা চান কমেন্ট সেকশনে জানান, আমরা এটার শুধুমাত্র ইংরেজিটার অ্যান্সার কি কমেন্ট সেকশনে প্রোভাইড করে দেব। 18 নাম্বার প্রশ্ন দেখুন এবং 25 নাম্বার প্রশ্ন দেখুন। এরপর আপনার 26 এবং এইখান থেকে যেটা শুরু হবে সেটা আলাদা পার্ট। হিস্ট্রি, জিওগ্রাফি এইভাবে আলাদা কিছু করা থাকে না, অনেক সময় আলাদাভাবেও থাকে, আবার অনেক সময় মিশিয়ে দেওয়া থাকে। আমরা যখনই স্ক্রল ডাউন করব আপনারা ইংরেজি ভার্সনটা দেখে নেবেন, চাইলে পজ করে দেখে নিতে পারেন যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছেন। আদারওয়াইজ আমরা কিন্তু বাংলা প্রশ্নটার উপরেই বেশি গুরুত্ব দেব, যদিও ডাব্লিউবিসিএস মেন এক্সাম কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর হবে। 26 প্রশ্ন দেখুন, আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন। তার পাশে 31 হচ্ছে 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়। 27 প্রশ্ন হচ্ছে পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়। 32 নাম্বার হচ্ছে স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল কত। 28 নম্বর প্রশ্ন কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়। আর 33 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবিভাগ কার্যকরী হবার তারিখ কী ছিল। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। আর 34 নম্বর প্রশ্ন হচ্ছে বেসিনির চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। 30 নম্বর প্রশ্ন, এখানে একটা জিআই দেওয়া আছে, দেখে নিন। আর 35 নম্বর প্রশ্ন হচ্ছে একটা জিআই এর উপর। 36 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক কোনটি। এরপর একই রকমভাবে আমরা ইংলিশ ভার্সনটাকে স্ক্রল ডাউন করছি, চাইলে আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন। আমাদের 37 নম্বর প্রশ্ন চলে এসেছে, 1857 অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি। আর এখানে একটা 43 নম্বরে জিআই আছে, কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। 44 নম্বর হচ্ছে কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে। 39 নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 14 নম্বর অক্ষরটি কী হবে। 45 নম্বরে যদি পেইন্টের সাথে আর্টিস্ট রিলেটেড হয় তাহলে উডের সাথে কোনটা হবে, এটা একটা জিআই। 40 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়। 46 নাম্বার হচ্ছে ভোটদানের যে বয়সটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল ওটা কোন দশকে।
41 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা হয়। 47 নম্বর প্রশ্ন হচ্ছে এদের মধ্যে হোম রুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কে ছিলেন না। 42 নম্বর হচ্ছে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন। আর 48 নম্বর হচ্ছে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ইংলিশ ভার্সনটা আমি আবারও স্ক্রল ডাউন করছি, চাইলে আপনারা পজ করে দেখে নিন। এরপর আমাদের বাংলা ভার্সন চলে এসেছে। 49-এর দাগে একটি জিআই আছে। 55 তিতুমির কে ছিলেন। 4টে অপশান আছে। 50-এর দাগে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম। 56 দাগেও একটা জিআই আছে। 51 ভারতে সিভিল সার্ভিস কে শুরু করেন। 57 হচ্ছে কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায়। 52 একটা জিআই আছে। 58 ইতিহাস থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কি ঘটান। 53 দাগে দেখুন গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি। 59 দাগে একটা জিআই নেওয়া হয়েছে। 54 দাগে 1946 সালের আইএনএ বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন। 60 হচ্ছে নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে কি জড়িত। এটা ইংলিশ ভার্সন। আমরা আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, যার প্রয়োজন হবে পজ করে দেখে নেবেন। 61 দাগে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন। কোনো নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি। ঠিক আছে, অর্থাৎ কোন নিয়মে তিনটা একই রকম আর এটার থেকে আলাদা কোনটা বলা হয়েছে। 62 হচ্ছে এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন। প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে। 63টা একটা জিআই আছে। 69 হচ্ছে শিল্পের জন্য ঋণ দান করে থাকে কে। 4টে অপশান আছে, কোনটা সঠিক উত্তর আপনাকে দেখতে হবে। 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটে। 70 দাগে একটা জিআই আছে। 65 হচ্ছে যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণ দান করেন তবে তাকে কি বলা হবে। 71 তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন। কবে দান্ডি অভিযান হয়। 66 দাগের প্রশ্ন। 72 দাগে হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে। এরপর ইংলিশ ভার্সন প্রশ্ন, আমরা সরাসরি বাংলা ভার্সনে চলে যাব। 73 দাগে দেখুন কোনো নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটা। ওই একই রকমের প্রশ্ন। 78 হচ্ছে ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি। 74 দাগে দেখুন একটা জিআই এখানে দেওয়া হয়েছে। 79 দাগে কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। 75 কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। 80 একটা জিআই আছে। অনেকগুলো জিআই আছে, রিসেন্টলি কিন্তু এত জিআই থাকছে না। 81 দাগেও একটা জিআই আছে। 76 কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন। 77 এটা জিওগ্রাফি থেকে নেওয়া, পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী কি হবে। 82 একটা জিআই আছে। 83 2014 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় কোন ধরনের এলইডি উদ্ভাবনের জন্য। এরপর আমরা এটাকে স্ক্রল ডাউন করছি। 84 লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। 90 জিআই আছে। 85 সৌর চুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক। 91 দেখুন এলইডি অর্থ কী। 86 ভৌগোলিক শিল্পকেন্দ্রিকতা থেকে সৃষ্ট হয় কি। রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি। 87 ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন। 93 গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে তারিখ দেওয়া চেক কার আগমনকে উপলক্ষ করে এই উক্তিটি করা হয়েছিল। 88 হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে কোনটি যুক্ত। 94 কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হবে। 89 বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়। 95 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে। এরপর আমরা এগেন ইংলিশ ভার্সনটা স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি।
106 দাক্ষিণাত্যের জলধারা পরিবেষ্টিত কোনটা? 112 ভারতের রেল বাজেট কি? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? 113 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি কোন অ্যাসিড? 108 দাগে। 114 হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কোনটা? 109 দেখুন একটা ম্যাথ আছে, এটা সলভ করতে হবে। 115 রাসায়নিকভাবে অ্যাসপিরিন কি? 110 পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোন কোন দিকে? 116 কোনটি অন্যদের থেকে আলাদা? 117 ফরাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্যই কী ছিল? আর এখানে 111তে একটা কেমিস্ট্রি থেকে সাধারণ ম্যাথস এখানে তুলে দেওয়া হয়েছে, সুতরাং কিছু ম্যাথসও আপনাকে করে যেতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে। ইংলিশ ভার্সনের প্রশ্নটা আমরা স্ক্রল ডাউন করছি, বাংলা ভার্সনে চলে এলাম। 130 ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা কি? 136 জুন 2014 হিলারি ক্লিন্টনের নতুন প্রকাশিত বইয়ের নাম কি? 131 ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর একটি নদীর নামে নিম্নলিখিত কোনটির নাম? ঠিক আছে। আর 137 দেখুন সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? 138 ভারতের সময় গণনা করা হয় কোনটাকে ধরে? 32 কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয় কোন দশায়? 133 জানুয়ারি 2015তে ব্যঙ্গাত্মক পত্রিকা চার্লি হ্যাবডোর অফিস আক্রমণ ঘটে কোথায়? 139 প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? 134 শুষ্ক কৃষি সম্ভব হয় যদি চারটের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? 140 2015তে বিশ্বব্যাপী ক্যান্সার দিবস পালিত হয় কত সালে? 135 দেখুন মেন্ডেল যে এক সংকর জনন পরীক্ষা করেছিলেন সেখানে বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের যে সংকরণ করা হয়েছিল তার ফলে উদ্ভূত F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়েছিল, এর কারণ কি? 141 বঙ্গবিভাগ কখন প্রত্যাখ্যাত করা হয়? ইংলিশ ভার্সনটা আমরা স্লোলি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে দেখে নেবেন যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছেন। এরপর 54তে দেখুন কয়লা খনির দুর্ঘটনার কারণ কি? তার তলাতেই কুদানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র যেটি 2014তে ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন শুরু করে সেটি কোথায় অবস্থিত? 160 ভারত সরকার জাতীয় বাল স্বচ্ছতা মিশনের উদ্বোধন কত সালে করে? তার নিচেই কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস কোনটা? এরপর 156 লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতর মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? তার নিচেই স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে কি সংক্রান্ত? 162তে 1969 সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার এসেছে এটা অর্থনীতি থেকে, ব্যাংকিং সেক্টর থেকে আপনারা পেয়ে যাবেন। 163তে 28 অক্টোবর 2014 3 বছরের জন্য প্রসার ভারতী বোর্ডের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? 158 দেখুন পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? আর তার নিচেই আছে কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 64 দাগে ভারতবর্ষের তৈল শোধনাগারের বেশিরভাগই কি ভিত্তিক? আর তার নিচেই একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর? ইংলিশ ভার্সন আমরা স্ক্রল ডাউন করছি, কিন্তু খুবই ভালো হয় যদি আপনারা ইংলিশ ভার্সনের উপরেই করেন, তার কারণ মেন এক্সাম কিন্তু ইংলিশ ভার্সনের উপরেই হবে। তবু আমি স্ক্রল ডাউন করছি যে প্রিলিটা অনেকটা ভাইটাল থাকে, চাবিকাঠি থাকে মেনে যাওয়ার জন্য। 166 হচ্ছে 2014 নভেম্বরে যে জাস্টিস মুকুল মাডগাল কমিটি সুপ্রিম কোর্টে তার অন্তিম রিপোর্ট জমা দেয় সেটি গঠিত হয়েছিল কি সংক্রান্ত বিষয়ের উপর? তার নিচেই তামিলনাড়ুর রাজ্যে একাধিক যে বন্দর আছে সেটার কারণ কি? 172 ভারতের প্রধানমন্ত্রী 2014 কার জন্মবার্ষিকীতে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেছিলেন? তার নিচে ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি কী ভিত্তিক
মানে কী ধরনের, দ্বিদলীয় ও সংসদীয়, নাকি বি অপশন, না সি কি, না ডি। 168 হচ্ছে ভারতবর্ষের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ কে করেন। তার নিচেই এপ্রিল 2014 প্রয়াত গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ 1982 নোবেল পুরস্কার পান। কোন বিষয়ের উপর তিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? এটা 74-এর দাগে। 75-এর দাগে 2014-তে 2013-র যে দাদা সাহেব পালকে পুরস্কার দেওয়া হয়েছিল তিনি কে? 170-এ ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনী কে রচনা করেছিলেন? তার নিচেই সামাজিক বনসৃজন কার্যে ইউক্যালিপটাস রোপণ, এটা সামাজিক বনসৃজন কার্যে ইউক্যালিপটাস রোপণ নাকি জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ, বনের সম্পদ বিক্রি, উপরোক্ত প্রতিটি কোনটা হবে সঠিক উত্তর? 76-এর থেকে ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান কে দেয়? তার নিচে তসর রেশম উৎপন্ন করে কোনটা, সেটা আপনাকে বলতে হবে। অ্যান্থেরিয়া মাইলেটা, না বোম্বিক্স নোরি, নাকি রাইসিনি, নাকি অ্যান্থেরিয়া অ্যাসেমনেসিস। ঠিক আছে, এরপর ইংলিশ ভার্সন আমরা স্ক্রল ডাউন করলাম, বাংলা ভার্সনে চলে এসেছি। প্লেট টেকটোনিক তত্ত্ব ব্যাখ্যা করে কোনটাকে? 179-তে ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? 84-র দাগে 2013-তে নিযুক্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারপারসনকে? তার নিচেই 2014-তে কমনওয়েলথ গেমসে ভারতের সর্বমোট মেডেল পায় কতগুলো? 180-র দাগের প্রশ্ন হচ্ছে ডিএনএর একটি প্যাচের মাপ কত? 181-তে রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন? 86-তে স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? ভারতে এক্সিম ব্যাংক কাজ করে কিসের উপর ভিত্তি করে? 82-তে কোন স্থানকে নগর বা শহর বলা হবে তখনই যদি তার কোন ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়? 83-র দাগে ম্যান্ডেলের দ্বিসংকর জননের বহিরঙ্গের অনুপাত কী? 88-তে 2011-র যে সেন্সাস আছে সেই অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? এরপর ইংলিশ ভার্সন আমরা স্ক্রল ডাউন করব, এটাই আমাদের লাস্ট পেজ হবে। 90-এর দাগে সেপ্টেম্বর 2012-তে প্রথম ভারতীয় যিনি বিশ্ব ব্যাংকে চিফ ইকোনমিস্ট নিযুক্ত হন তিনি কে? 91-এর দাগে চার্চ অফ ইংল্যান্ডের প্রথম মহিলা বিশপকে? 92-এ মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলা হয়? 93-এ এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বুদ্ধ গ্রন্থ? ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন? 95-এ 16ই ফেব্রুয়ারি 2015-তে ভারত ও কোন দেশের মধ্যে একটি অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়? এরপর আমাদের রাইট সাইডের প্রশ্নগুলো হচ্ছে নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান ছিলেন না? 2014-য় 45তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারত কোথায় হয়? সবুজ বিপ্লব সীমিত ছিল কোনটির সাথে? কার রাজত্বকালে জবত বা জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন কী ধরনের প্রশ্নপত্র হয়, আপনাদের একটা আউট নলেজ তৈরি হবে, একটা আইডিয়া আসবে, সেইভাবে আপনারা প্রিপারেশন শুরু করুন। এটা আপনাকে বলতে পারি যে সিলেক্টিভ সাবজেক্ট যদি আপনি বলেন, হিস্ট্রিতে আপনার 50 নম্বরের প্রশ্ন থাকবেই, বরং বেশিও থাকে কোনো বার। ইংলিশের 25টা প্রশ্ন থাকছে, জিওগ্রাফি 25টা থাকছে, অর্থনীতি এবং সংবিধান নিয়ে 25টা থাকবে, জেনারেল ইন্টেলিজেন্সের ভালো প্রশ্ন থাকে, ম্যাথস তুলনামূলক কিছু কম থাকে, এবং আপনার কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে প্রিপারেশন করে নিয়ে যেতে হবে। ধন্যবাদ।